আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগতম জানিয়ে আইসিটি এইচএসসি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাস পেজের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি দেখাবো অক্টাল সংখ্যা যোগ ও অক্টাল সংখ্যা বিয়োগ। তো অক্টাল সংখ্যা যোগ এবং বিয়োগ আসলে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রেই আমাদের যেটা ডিপেন্ড করবে সেটা হলো ভিত্তি। অক্টালের ভিত্তি হচ্ছে 8, তার মানে মনে রাখতে হবে যখন আমরা যোগ করব তার মানে অবশ্যই অক্টাল সংখ্যা 8-এর থেকে ওটার মানে যোগফলটা বড় হওয়া যাবে না, অবশ্যই ওটার থেকে ছোট হতে হবে। সেম একইভাবে আমরা আবার যখন বিয়োগ করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা ওটা হাতে ধরবো সেক্ষেত্রে আমাদের হাতে ধরতে হবে হচ্ছে 8। যেমনটা আমি বাইনারির ক্ষেত্রে বলেছিলাম যে আমরা যখন কোনো কিছু বাইনারির ক্ষেত্রে বিয়োগ করব তখন হাতে ধরবো হচ্ছে ভিত্তি 2। একইভাবে আমরা যখন অক্টাল করব তখন বিয়োগের ক্ষেত্রে আমরা যদি কোনো সংখ্যার ক্ষেত্রে হাতে ধরি সেক্ষেত্রে ধরতে হবে হচ্ছে 8। এই দুইটা প্রসেস ফলো করলেই আপনি যোগ এবং বিয়োগ দুইটা কাজই করতে পারবেন। তো চলুন আমরা এই অঙ্কটা করে নিই। তো প্রথমে যোগ করে নিচ্ছি। এখানে দেখেন 7 এবং 3 হয়ে যাচ্ছে হচ্ছে 10 এবং 2 হচ্ছে 12। তো আমাদের অক্টালের ভিত্তি কত? আমরা জানি অক্টালের ভিত্তি হচ্ছে 8। তার মানে এখানে যোগফল অবশ্যই 8-এর থেকে ছোট হতে হবে। যোগফল অবশ্যই 8-এর থেকে ছোট হতে হবে। তার মানে এখানে আমরা যদি যোগ করি, যোগ হয়ে যাচ্ছে 7 আর 3 10, 10 আর 2 হচ্ছে 12। তো আমরা জানি যে ভিত্তি যখন এটা থেকে যোগের ক্ষেত্রে ভিত্তি থেকে যখন সংখ্যাটা বড় হয়ে যায় তখন আমরা ওটাকে বিয়োগ প্রসেসে কাজ করতে থাকি। তাহলে আমাদের এখানে যোগফল হচ্ছে 12। তো 12 থেকে আমরা কি করব? 8 বাদ দিব। তাহলে 12 থেকে 8 বাদ দিলে এখানে হবে 4, যেটা অবশ্যই ভিত্তি থেকে ছোট। তার মানে 8-এর থেকে এটা ছোট, অবশ্যই আমরা এই সংখ্যাটা এখানে লিখতে পারবো। তাহলে এখানে বিয়োগ হয়েছে একবার, সেই 1 আমরা অবশ্যই পরের ঘরে দিয়ে দিব। তাহলে এখানে 5 আর 1 হচ্ছে 6, 6 আর 4 হচ্ছে 10 আর 1 11। তাহলে 11কে আমরা লিখতে পারবো না। তাহলে আমরা কি করব? 11 থেকে আবারও ওই ভিত্তিটাকে বাদ দিব। 11 থেকে আমরা ভিত্তিটাকে বাদ দিব। তাহলে 11 থেকে যদি আমি ভিত্তি বাদ দিই 8, হবে হচ্ছে 3। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 3। সেম এখানে রেজাল্ট হবে 3। আবারও ভিত্তি আমার বিয়োগ হয়েছে 1, সেই 1টাকে আমরা অবশ্যই পরের ঘরে দিয়ে দিব। তাহলে পরের ঘরে এখানে আছে 6, 6 আর হাতের 1 হয়ে গেল 7, 7 আর 2 হয়ে গেল 9, 9 আর 5 হয়ে গেল হচ্ছে 14। তাহলে আমরা কি এখানে 14 লিখতে পারবো না? তাহলে আমরা কি করব? এই 14 থেকে আবারও এখানে 8 বাদ দিয়ে দিব। 14 থেকে অবশ্যই আমরা এখানে 8 বাদ দিয়ে দেবো। তার মানে আমরা যদি 14 থেকে 8 বাদ দিই তাহলে এখানে হবে, এখানে অবশ্যই হবে আমাদের রেজাল্ট 6। কারণ আমরা এখানে 14 থেকে যদি 8 বাদ দিই আমাদের রেজাল্ট হবে 6, যেটা অবশ্যই ভিত্তি থেকে ছোট। তার মানে এই ভিত্তি থেকে ছোট হইলেই সংখ্যাটা আমরা এখানে লিখতে পারবো। তাহলে এখানে লিখতেছে 6, আবার বিয়োগ হয়েছে একবার, সেই 1 আমরা এই পরের ঘরে দিয়ে দিব। তাহলে এখানে আছে 2 হাতের 1, তার মানে হয়ে যাচ্ছে 3। তাহলে আমাদের বাইনারি যোগফল হচ্ছে এটা। ঠিক একইভাবে চলুন আমরা একটা বাইনারি অক্টালের বিয়োগ করে নেই। তো বিয়োগের ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, সেম একই প্রসেস। আমরা যখন কোনো কিছু হাতে নিব তখন অবশ্যই ভিত্তি, যেহেতু অক্টালে বিয়োগ করব তার মানে হাতে ধরলে অক্টালের 8 ধরবো। তো এখানে দেখেন এখানে আছে 6, নিচে আছে 7। তার মানে 6 থেকে 7 আমরা বিয়োগ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কী করবো? 6-এর সাথে 8 যোগ করব। তাহলে 8 আর 6 হচ্ছে 14। আমরা যদি এবার 14 থেকে যদি আমরা 7 বাদ দিই অবশ্যই রেজাল্ট হবে 7। এবং যেহেতু একবার আমাদের হাতে ছিল, হাতে ধরছিলাম এখানে 8, মানে ওই হাতের 1টাকে আমরা এখানে পরের করে দিয়ে দেবো। তো এখানে আবার বিষয়টা বলে নিচ্ছি, আমাদের যখনই এখানে দেখা যাবে যে উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা ছোট, তখন আমরা যেই সংখ্যা পদ্ধতির বিয়োগ করব ওই সংখ্যা পদ্ধতির ভিত্তিটাকে এটার সাথে যোগ করে দিব। তো আমরা যেহেতু ওয়াক্টালের সংখ্যা পদ্ধতি করতেছি, এই ওয়াক্টালের জন্য আমি এখানে 8 এটার সাথে যোগ করে দিচ্ছি। তাহলে 8 আর 6 আমাদের যোগ করলে হবে হচ্ছে 14 এবং 14 থেকে যদি আমরা এবার 7 বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে হচ্ছে 7। এবং হাতের যে 1, সেই 1টাকে আমরা অবশ্যই এখানে দিয়ে দেবো। তার মানে এই হয়ে যাবে 5। 5-এর থেকে 5 গেলে এখানে বিয়োগফল হবে 0। তাই এখানে হাতে আর কিছুই নেই। তার মানে 3-এর থেকে যদি 1 বাদ দিই বিয়োগফল হবে 2, আর এখানকার যে 2 আছে এই 2। তাহলে এই হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতির অঙ্ক। তাহলে যে কোনো পদ্ধতিতেই আপনি বিয়োগ করার ক্ষেত্রে আপনি ডেসিমালের অঙ্কই করেন কিংবা হেক্সাডেসিমালের অঙ্কই করেন, শুধু খেয়াল রাখতে হবে যোগের ক্ষেত্রে ভিত্তির থেকে বড় হতে পারবে না। আর বিয়োগের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি আমরা হাতে ধরি সেক্ষেত্রে যেই সংখ্যা পদ্ধতির বিয়োগ করব ওই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা যোগ করে বিয়োগ করব, তাহলে আমাদের যে কোনো অঙ্ক হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। সেই ভিডিওতে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।